সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাল কুরআন ইনদা রাসিহি ও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলছেন, মাথার পাশে দিয়ে কোরআন শরীফ আসবে মানুষের সুরতে। আলহামদুলিল্লাহ বলেন না, একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ। মাথার পাশে দিয়ে কোরআন শরীফ আসবে, আসি মন কিন্নকির যখন সওয়াল করার জন্য চাইবে, কোরআন শরীফ বলবো যে আপনি অন্য সাইডে যান। মুর্দে ব্যক্তি তখন ফোঁস ফোঁস করে দেখাইবে, এই যে কে আমার মাথার দিকে আমাকে দারোয়ানের মতো রক্ষা করতেছে, এটা কে? তখন যে কোরআন শরীফ আপনি মসজিদে তেলাওয়াত করতেন, সকালে তেলাওয়াত করতেন, শেষ রাত্রে তেলাওয়াত করতেন, কোরআন বলবো যে আপনার কোনো ভয় নাই, আমি আপনার হাসে আছি, আপনার সাথে আছি। আলহামদুলিল্লাহ বলেন না। যে নামাজ আপনারা এখানে পড়েন 5 ওয়াক্ত নামাজ, ওয়াস সালাতু আন ইয়ামিনি, নামাজ ডান পাশে থাকবে, ওয়াস সাওমু আন শিমালি, রোজা বাম পাশে থাকবে। 2, 4, 5, 10 টাকা ফকিরকে দিছেন, ভালো কথা বলছেন, মানুষকে সৎ পরামর্শ দিছেন, সালাম দিছেন। ওয়াসাইল হাসানাত ইনদা রিজলাই আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত ভালো কাজগুলো আপনার ভাইয়ের দিকে দাঁড়াবে, পায়ের দিকে দাঁড়াই আপনাকে কি দিবে? রক্ষা করবে। মন কিন্নকির যখন সওয়াল করবে, আপনি তো আরবি জানেন না, অটোমেটিক গড়ি যেরকম চলে, 4 জন তো আপনাকে পাহারা দিয়ে রাখছে। যখন জিজ্ঞাসা করবে মর রব্বুকা, তোমার রব কে, অটোমেটিক গড়ি যেরকম চাবি দেওয়া লাগে না, আপনার মুখ দিয়ে বাইর হবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ পাক, যিনি আমাদেরকে লালন পালন করছেন। আলহামদুলিল্লাহ বলেন না। মুসলমান ভাইগণ, আপনারা যারা এলোমেলো করে জীবন কাটে দিচ্ছেন, ওয়াজের মাহফিলে আসতেছেন না, এটা দামি মনে করতেছেন না, একজনও যদি মাহফিলে থাকে, আল্লাহর কসম এটা দামি। আলহামদুলিল্লাহ বলেন না, এটা দামি। পয়গম্বরদের ভিতর বড় পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সিংহাসন বাতাসের উপর ছিল, বাতাসের উপর সিংহাসনে চলাফেরা করত। এক সময় বাতাসের উপর উনি কি সিংহাসন নিয়ে চলাফেরা করতেছে। বর্তমান তো প্লেন হেলিকপ্টার হয়েছে, ওই জমানায় প্লেন এবং হেলিকপ্টার ছিল না। আওয়াজ করে যখন সিংহাসন নিয়ে বাতাসের উপর চলে যার, বয়স্ক বুড়া লোক, আমাদের দেশে ক্ষেতের কাজ করে যে লোক নাই, মরিচ কোবায়, ধান খুব দে, এরকম বৃদ্ধ লোক মরিচ খুব দিতেছে। ইসলাম সিংহাসন নিয়ে বাতাসের উপর চলে যায়, আওয়াজ হচ্ছে, একটু সা করে আওয়াজ হয়েছে। ওই বয়স্ক লোক আওয়াজ দেখে হুড়ের দিকে তাকাইছে, দেখছে যে বড় এক সিংহাসন নিয়ে কি মন্ত্রী মিনিস্টার নিয়ে সহকারে কি একজন মানুষ চলে যেতেছে। আলহামদুলিল্লাহ বলেন না। বুড়া বুঝতে পারলো বয়স্ক লোক এটা পয়গম্বর হবে হযরত সুলাইমান আলাইহিস সালাম। আফসোস করে বলল, আল্লাহু আকবার, সুলাইমানকে আল্লাহ পাক এত ক্ষমতা দিছে, বাতাসের উপর উড়ে সিংহাসন নিয়ে। 85 সালে ইমানি মুহাক্কিক শুধু বহাকানি কে একদম বা খুদা বুদম ব্যাজ তখতে সুলাইমানি। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপর চলে যেতেছে, বুড়ো যখন আফসোস করে বলছে আল্লাহ সুলাইমানকে এই ক্ষমতা দিছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটু ব্রেক করছে, ব্রেক করি জমিনে নামছে। আমি বলি যে বাবা তুমি কি বলছো? আল্লাহ পাক আপনাকে এই ক্ষমতা দিছে, ক্ষমতা দিছে। হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের পয়গম্বর, ব্রেক করে বুড়া লোককে বলতেছে বাবা, আখরি জমানার
কিছু উম্মত হবে উম্মতে মুহাম্মদিয়া, তাদের এমন দাম হবে আমি সুলাইমানের চাইতে তাদের দাম বেশি হবে।